এরা আবার বেশি বোঝে, এদের ব্যাকরণের বুদ্ধি অনেক বেশি। আল্লাহর নবী বললেন নিয়ত করো, আর এরা বানালো নিয়ত পড়ো। তো অনেক বেশি বুদ্ধি না? যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিয়ত করো, এখানে ইরা বানালো নিয়ত পড়ো। কিভাবে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত ফরজের নিয়ত বানিয়ে ফেললো। আল্লাহে, আল্লাহর কসম, এরকম নিয়ত যে পড়তে হয় এর প্রমাণে সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, জাল হাদিস নাই, ইমাম আবু হানিফা থেকে নাই, ইমাম মালিক থেকে নাই, ইমাম শাফি থেকে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও নাই। সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, কত কিছু দিয়ে তারা আকে উদ্বোধন করে নিল, অন্য কিছু বলল। এরপরে তারা আজান শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির আজান আর পছন্দ হয় নাই, এই জন্য আরেকটা তৈরি করে নিল। ঠিক তাই করেছে। সালাতের ভিতরে বিদআত আবিষ্কার করেছে। আল্লাহর নবী যেখানে বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপরে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, যে ব্যক্তি কোন মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করে সে তাই পায়, যে ব্যক্তি কোন দুনিয়ার কিছু লাভের জন্য হিজরত করে সে তাই পায়। একটা লোকের নিয়তে আছে আমি দুনিয়া কামাই করব, ও দুনিয়াটা পেয়ে যায়। একটা লোকের নিয়তে আছে আমি কাউকে বিয়ে করব, সে তাই পায়। অপর বর্ণনায় যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে সে আল্লাহ এবং তার রাসূলকেই পায়। হাদিস বুখারী 1, হাদিস বুখারী 54, হাদিস বুখারী রয়েছে 2529, হাদিস বুখারী 3898, হাদিস বুখারী 5070, হাদিস বুখারী 6689, হাদিস বুখারী 6953। শুধুমাত্র সহিহ বুখারীতে 7 জায়গায় এসেছে প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপরে, সে তাই পায় যা সে নিয়ত করে। এরা আবার বেশি বোঝে, এদের ব্যাকরণের বুদ্ধি অনেক বেশি। আল্লাহর নবী বললেন নিয়ত করো, আর এরা বানালো নিয়ত পড়ো। তো অনেক বেশি বুদ্ধি না? যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিয়ত করো, এখানে ইরা বানালো নিয়ত পড়ো। কিভাবে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত ফরজের নিয়ত বানিয়ে ফেললো। আল্লাহে, আল্লাহর কসম, এরকম নিয়ত যে পড়তে হয় এর প্রমাণে সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, জাল হাদিস নাই, ইমাম আবু হানিফা থেকে নাই, ইমাম মালিক থেকে নাই, ইমাম শাফি থেকে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও নাই। তো এটা কিভাবে থাকতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন বেশি দিন লাগবে না, 60 বছর পরে অপদার্থরা আসবে, ওরা সালাতকে নষ্ট করবে। আজকের যুগে সালাত নষ্ট হতে হতে আসল সালাতই নাই। একজন বিখ্যাত আলেমের মুখে কথা শুনছিলাম অনেকদিন আগে, যখন আমি নতুন সহিহ আকীদা আসি।